হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। হাই, আপনারা খুব ভালো আছেন, আমি ভীষণ ভালো আছি। আজকে যে ক্লাসটা করব সেটা হচ্ছে যে ক্লাসটা হবে সেটা কন্টেন্টগুলো হচ্ছে ইংলিশে হবে, বাট আমার কথাগুলো বাংলাতে হবে, এটা বুঝতেই পারছেন। সো ম্যাথমেটিক্স থেকে যে চ্যাপ্টারটা করাবো সেটা হচ্ছে কোঅর্ডিনেট জিওমেট্রি। আর এই যে চ্যাপ্টারটা আছে এই চ্যাপ্টারটা কিসে কিসে কাজে লাগবে, যারা যারা এই বছর ডিপ্লোমা এন্ট্রান্সের জন্য প্রিপারেশন নিচ্ছ বা ডিপ্লোমার জন্য ইন্টারেস্ট আছে, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কলেজের জন্য, তাদের জন্য কী হবে, নেরিস্ট আছে, ডিট আছে, জ্যাক্সপো আছে, সবগুলোতে কাজে লাগবে, পাশাপাশি এনডিএতেও কাজে লাগবে। ঠিক আছে, চলো আমাদের প্রথম যে কোশ্চেনটা আছে, প্রথম কোশ্চেনটা কী আছে, আমাদের প্রথম কোশ্চেনটা হচ্ছে কি, ইফ পি এ বাই 3,4 যে পয়েন্টটা দেওয়া আছে ইজ দ্য মিড পয়েন্ট অফ দ্য লাইন সেগমেন্ট জয়েনিং দ্য পয়েন্টস কিউ অ্যান্ড আর, তাদের কোঅর্ডিনেট দেওয়া আছে, তবে আমাদের কী বার করতে হবে, বেলো বে বার করতে হবে। নিজের চারটা অপশান দেওয়া আছে, কোন অপশানটা কারেক্ট হবে সেটা বার করতে হবে। দেখো খুব ইন্টারেস্টিং, এটা হচ্ছে গিয়ে ধরো তুমি কিউ -6,5 আর এটা হচ্ছে আর -2,3, আর এই যে পয়েন্টটা আছে এই পয়েন্টটা হচ্ছে পি, যেটা হচ্ছে a/3 দেওয়া আছে আর 4 দেওয়া আছে। তো আমাদের এখানে কি করতে হবে, মিড পয়েন্ট থিওরেমটা লাগাতে হবে। সো মিড পয়েন্ট থিওরেমটা যদি কাজে লাগায় তাহলে কি হবে, এখানে দেখো যে a/3 ইজ ইকুয়াল টু -6 -2/2। ঠিক আছে না, কারণ মিড পয়েন্ট ফর্মুলা কী ছিল, মিড পয়েন্টের যে ফর্মুলাটা ছিল কী ছিল, এটা যদি x1, y1 হয়, এটা যদি x2, y2 হয় বি, তাহলে যে তাদের মিড পয়েন্টের যে কোঅর্ডিনেটটা ছিল সেটা কী ছিল, যে x1 + x2/2, y1 + y2/2। ঠিক আছে, তো সেটাই আমরা করছি এখানে। তো a/3 এই যে x1 + x2/2, দ্যাট ইজ -8/2, এটাতে এটা কেটে দাও তাহলে -4 হয়ে যাবে। তাহলে a/3 ইজ ইকুয়াল টু -4, তার মানে a ইকুয়াল টু -12। সো -12 হবে আনসারটা। সো -12 হবে কারেক্ট আনসার। তো -12টা হবে কারেক্ট আনসার, বুঝতে পারছি, একদম সোজা। মিড পয়েন্ট থিওরেমটা কি আছে, যে এক্সের কোঅর্ডিনেটের মধ্যে x1 + x2/2 আর y1 + y2/2 হবে। তো মিড পয়েন্টের মধ্যে আমি সেটাই করলাম, এটা হচ্ছে x, এটা হচ্ছে x1, এটা হচ্ছে কি স্যার x1, এটা হচ্ছে y1, এটা হচ্ছে x2 আর এটা হচ্ছে y2, বাস। তো আমি সেটা করে নিলাম যে x = x1 + x2/2, y = y1 + y2/2। তো আমি যখন সিম্পলিফাই করলাম তাহলে কত আসলো, সেটা আসলো কি a = -12। তাহলে কোন অপশানটা কারেক্ট, অপশান বিটা কারেক্ট হবে। ঠিক আছে, ওকে, চলো আমরা নেক্সট কোশ্চেন আজ মুভ করি। সো স্টুডেন্টস, আমাদের নেক্সট যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে কি 2 নম্বর। প্রত্যেকটা কোশ্চেন কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এবং প্রত্যেকটা কোশ্চেনের যে মেথডটা আছে টোটালি ডিফারেন্ট। ঠিক আছে, লজিক্যাল কোশ্চেন থাকে। So in what ratio does the x-axis divide the line segment joining the points -4, -6 and -1,7, and 4 অপশন গিভেন দেওয়া আছে। সো উই হ্যাভ টু ফাইন্ড আউট হোয়াট, মানে আমাদের এখানে 4টা অপশন দেওয়া আছে, কোনটা কারেক্ট হবে সেটা বুঝতে হবে। তো প্রথমে আমাদের কী করতে হবে, এটা আমি ড্র করে নিই অ্যাক্সিসটা। ফার্স্ট উই ড্র দ্য অ্যাক্সিস। সাপোজ x-axis, অন দ্য x-axis, তো লেট দ্য কোঅর্ডিনেট ইজ x,0, যে পয়েন্টটাতে সেটা কাট করেছে সেটা কি হবে x,0। আমি ধরলাম যে এই পয়েন্টটাতে সেটা কাট করলো x,0-তে। এখানে একটা পয়েন্ট আছে ধরো এ, এই যে লাইনটা এভাবে গেল, ঠিক আছে, এটা এই পয়েন্টটা সাপোজ ধরো -4, -6, সাপোজ দিস ওয়ান ইজ দ্য পয়েন্ট। ওকে, এটা হচ্ছে গিয়ে পি x,0, আর এখানে হচ্ছে বি, এটা কত আছে -1,7। তো এখানে যে রেশিওটা কত আছে সেটা বার করতে হবে। আমি জানি না কত রেশিওতে ডিভাইড করেছে, তো সেটা আমি m/n কনসিডার করে নিলাম, যে রেশিওটা সেটা হলো m/n। তো আমি লিখে দিলাম যে অ্যান্ড দ্য রেশিও ইজ m/n। আমি যদি এটা, তোমরা কেউ m/n ধরে করতে পারো, কেউ k/1 ধরে করতে পারো, যার সেটার সুবিধা। ঠিক আছে, সো আমাদের যে ফর্মুলা আছে রেশিও যদি ইন্টারনাল ফর্মুলা হয় তাহলে আমাদের কি হচ্ছে, এটা হচ্ছে x, এটা হচ্ছে y, এটা x1, এটা y1, এটা x2, এটা y2। তো x = আমাদের ফর্মুলাটা কি, mx1 + nx2/m+n। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের মেইন ফর্মুলাটা। ঠিক আছে, আর একটা ফর্মুলা হচ্ছে y এর পার্টটা দিয়ে, y = কত হয়, my2 + ny1/m+, সরি y1 x2, y1 + m+n। ঠিক আছে, এটা হচ্ছে আরেকটা ফর্মুলা। তো দেখো, যদি আমরা এখানে ভ্যালুটা পুট করি তাহলে এক্সের ভ্যালু কত আছে, এখানে এক্স আছে, তো এক্সের ভ্যালু তো জানি না আমরা, তো সেটা আমরা কি করতে পারবো না, এখানে বসালে ডাইরেক্ট রেশিওটা বাড়বে না। কিন্তু দেখো এখানে ওয়াইয়ের কোঅর্ডিনেটটা কত আছে, 0 আছে, তো যদি ওইখানে বসিয়ে দিই
তাহলে আমাদের ডাইরেক্ট রেশিওটা চলে আসবে। তো এম এক ওয়াই টু কত আছে 7 প্লাস এন ওয়াই1 কত আছে -6 বাই এম প্লাস এন। যদি এটা ক্রস মাল্টিপ্লাই করি তাহলে এটা 0 হয়ে যাবে, থাকবে তো 7m -6n। তো এখানে -7m ইকুয়াল টু -6n, তো মাইনাস মাইনাস ক্যান্সেল হয়ে যাবে। তো m বাই n ইজ ইকুয়াল টু কত 6/7, তার মানে 6:7। তো 6:7 হবে, অপশন সিটা হবে কারেক্ট আনসার। বুঝতে পারছি? তো যখন এইরকম কিছু বলে দেওয়া হবে যে ইন হোয়াট রেশিও দ্য এক্স এক্সিস ডিভাইড বা ওয়াই এক্সিস ডিভাইড, যদি এক্স এক্সিস ডিভাইড করে কাট করে তাহলে সেটা কী হবে x,0 কোডেনটা, আর যদি ওয়াই এক্সিসকে কাট করে তাহলে সেটা কী হবে 0,y হবে। বুঝতে পারছি? এখন আমাদের কাছে দুইটা অপশানই থাকে, আমি এক্স দিয়ে বার করতে পারি, ওয়াই দিয়ে বার করতে পারি রেশিওটা, কিন্তু দেখতে হবে যে আমার কোনটার মধ্যে 0 আছে, যেটার মধ্যে 0 আছে ওটাই পুট করতে হবে। বিকজ আমি যদি ক্রস মাল্টিপ্লাই করি ওই যে m প্লাস এনটা কী হয়ে যাবে, এখানে 0 হয়ে যাবে। তো এখানে কোনো ভেরিয়েবল থাকবে না, যেমন এক্স একটা এখানে যদি আমি ভ্যালু বসাই তাহলে এখানে একটা এক্স ভেরিয়েবল থাকছে, এক্সের ভ্যালু তো যেহেতু জানি না তো সেটা আমি এটাতে বার করতে পারবো না। ঠিক আছে? আচ্ছা, কোনো সময় বলতে পারে যে ফাইন্ড দ্য কোঅর্ডিনেট, এক্সের যে কোঅর্ডিনেটটা কোন রেশিওতে বার করে সেটা বার করতে পারে। তো তুমি যখন এই রেশিওটা বার করে নিতে পারবে, যে m/n যখন বার করে নেবে এইভাবে, তখন তুমি আরামসে সেটা কী করতে পারো, এখানে বসিয়ে m আর n এর ভ্যালুটা বসিয়ে সেটা এক্সের কোঅর্ডিনেটটাও তুমি বার করতে পারো। ঠিক আছে? ওকে, চলো আমরা নেক্সট কোশ্চেনটা করি। চলো আমাদের যে নেক্সট কোশ্চেনটা আছে সেই কোশ্চেনটা কি, যে ই পয়েন্টস a,0,0, b and x, y are collinear then x/a plus y/b is equal to what? We have to find out. মানে তিনটা পয়েন্ট দেওয়া আছে এখানে, তারা বলেছে কোলিনিয়ার। তো কোলিনিয়ার হতে গেলে কি হয়, এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল, কোলিনিয়ার মানে তারা সেম স্ট্রেট লাইনে লাই করে। ঠিক আছে? তো এ বি সি আমি তিনটা পয়েন্ট নিয়ে নিলাম, এটা কত a,0, বিটা কত 0,b আর সিটা কত x, y। এটা কোলিনিয়ার, মানে কোলিনিয়ার হলে কি হবে, সেম লাইনে লাই করে, সেম স্ট্রেট লাইনে। যদি সেম স্ট্রেট লাইনে তিনটা পয়েন্ট লাই করে তাহলে তাদের মধ্যে কোনো হবে না, তারা কোনো এরিয়া কাভার করবে না। যদি এরিয়া কাভার না করে তারা কী হবে, তাদের এরিয়া অফ ট্রায়াঙ্গেল কী হবে, 0 হবে। সো তো কোলিনিয়ার হওয়ার যে কন্ডিশনটা সেটা কি হবে, যে এরিয়া অফ ট্রায়াঙ্গেল ইকুয়াল টু কত হবে, 0 হবে। ঠিক আছে? তো এরিয়া অফ ট্রায়াঙ্গেল বার করার ফর্মুলা হচ্ছে 1/2 x1 y2 minus y3 plus x2 y3 minus y1 plus x3 y1 minus y2 is equal to 0। ঠিক আছে? তো এটা হচ্ছে কি x1 y1 x2 y2 আর x3 আর y3। ঠিক আছে? সো তো সেটা কি হয়ে যাবে, x1 y2 minus y3 plus x2 y2 minus y1 plus x3 y1 minus y2 is equal to 0। আচ্ছা, তো x1 এর ভ্যালু কত আছে স্যার, এখানে a। আচ্ছা, y2 কত আছে, y2 b মাইনাস y3 কত আছে, y প্লাস x2 কত আছে 0, তাহলে এটা পুরোটাই 0 হয়ে যাবে, প্লাস x3 কত আছে x, আর y1 কত আছে 0 আর y2 কত আছে -b ইকুয়াল টু 0। তাহলে এ বি মাইনাস এ ওয়াই মাইনাস এক্স বি ইজ ইকুয়াল টু 0। তার মানে আমি এ বি ইকুয়াল টু এক্স বি প্লাস এ ওয়াই ইকুয়াল টু দিয়ে লিখতে পারি। এখন আমি এটা কী করি, বোর্ড সাইডে এ বি দিয়ে ডিভাইড করে দিই। তো এ বি বাই ডিভাইড করে দিলে কী হবে, এক্স বি বাই এ বি, এ ওয়াই বাই এ বি। তো এটা কেটে যাবে, এখানে এটা কেটে যাবে, তো এ বি কেটে যাবে, 1 হয়ে যাবে। তো 1 ইকুয়াল টু এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি। তার মানে কোন অপশনটা কারেক্ট হচ্ছে, দেখো আমাদের কার ভ্যালু বার করতে বলেছে, এটার ভ্যালু বার করতে বলেছে। তো এটার ভ্যালুটা কত আসছে, এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইজ ইকুয়াল টু 1। ঠিক আছে? তো ইজ ইকুয়াল টু 1। তো কোন অপশনটা কারেক্ট হবে, অপশন সিটা কারেক্ট হবে, অপশন সিটা হবে কারেক্ট আনসার। ইন্টারেস্টিং না, অনেক ইন্টারেস্টিং। তো এটা কিসের উপর বেস করে আসলো, এটা হচ্ছে কোলিনিয়ারিটি, যে কন্ডিশনটা দিয়ে আসলো সেটা হচ্ছে কোলিনিয়ারিটি দিয়ে আসলো, এই কন্ডিশন বেস করে আসলো। ঠিক আছে? চলো আমরা নেক্সট কোশ্চেনটাতে মুভ অন করি। চলো বাচ্চারা, আজকে আমাদের নেক্সট যে কোশ্চেনটা আছে, লাস্ট কোশ্চেন এটা। আমি আবার বলছি যে আমরা যেগুলো করছি যে কোঅর্ডিনেট জিওমেট্রি, সেটার যে অ্যাপ্লিকেশনটা হবে কোথায় হবে, যারা যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্সের জন্য প্রিপারেশন নিচ্ছ, যে মাধ্যমিক পাস করার পরে তোমরা ডিপ্লোমাতে যাবে, যেমন নেরিস, ডিট, নেরিসটা হচ্ছে অরুণাচল প্রদেশে যে আছে নেরিস, তারপর ডিট হচ্ছে ত্রিপুরার জন্য, জ্যাক্স হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের জন্য, বা এনডিএর জন্য যারা প্রিপারেশন নিচ্ছ। ঠিক আছে?
তাদের জন্য এটা খুবই হেল্পফুল হবে। আমি প্রত্যেকটা কনসেপ্ট থেকে একটা একটা করে নিউমেরিক্যালস করে দিচ্ছি, ঠিক আছে, একটা একটা করে কোশ্চেন করে দিচ্ছি এমসিকিউ। সো এখানে কোশ্চেনটা বলেছে ফাইন্ড দ্য ভ্যালু অফ কে ইফ দ্য পয়েন্ট পি ইজ ইকুই ডিস্টেন্স ফ্রম দ্য পয়েন্ট এ অ্যান্ড বি। মানে পি এখানে নিয়ে নাও, আমার কী করতে হবে, কে এর ভ্যালুটা বার করতে হবে। তো এর কোঅর্ডিনেটটা কত আছে 3, কে, আর বি এর কোঅর্ডিনেটটা কত আছে k,5, আর পি এর কোঅর্ডিনেটটা কত দিয়েছে ওরা 0,2। ওরা বলেছে যে পি থেকে এর যে ডিস্টেন্সটা, এই যে ডিস্টেন্সটা, ইফ দ্য ডিস্টেন্স পি এ ইজ ইকুয়াল টু পিবি, ঠিক আছে, যেহেতু ধরো একটা আইসোসেলেস ট্রায়াঙ্গেলের মতন, হ্যাঁ, তার দুইটা সাইড ইকুয়াল থাকে, তো পি এ আর পিবি যদি ইকুয়াল হয় তাহলে আমাকে কী বার করতে হবে, তার কে এর ভ্যালুটা বার করতে হবে। তো আমরা কী করবো, প্রথম ডিস্টেন্স ভ্যালু দিয়ে পি এর ডিস্টেন্সটা আমি বার করে নিই। তো ডিস্টেন্স ফর্মুলা কী আছে, x1 মাইনাস x2 হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কোয়ার করে দাও। তো এখানে x1 কোনটা, এটাকে যদি x1 ধরো, এটা কি হবে x2 হবে। তো 0 মাইনাস 3 হোল স্কোয়ার প্লাস এখানে কত হবে 2 মাইনাস কে হোল স্কোয়ার, তার মানে 9 প্লাস 2 মাইনাস কে হোল স্কোয়ার। সিমিলারলি পিবিটা বার করো, পিবিটা ওর সেম ফর্মুলা আমি ডাইরেক্ট করে নেব। 0 মাইনাস কে হবে এখানে 0 মাইনাস কে হোল স্কোয়ার প্লাস 2 মাইনাস 3 হোল স্কোয়ার। তো সেটা কি হয়ে যাবে, এখানে কে স্কোয়ার প্লাস মাইনাস 1 হোল স্কোয়ার মানে 1 স্কোয়ার হবে, দ্যাট ইজ কে স্কোয়ার প্লাস 1। এখন আমরা কি করব, দুইটা ডিস্টেন্স ইকুয়াল আছে, তো অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন আমরা লিখতে পারি। অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন কী হবে, এই পি এ ইকুয়াল টু পিবি হবে। সো পি এটাকে আমরা ইউই লিখি, তো দ্যাট ইজ পিবি। তো পি এ কত আছে √9 প্লাস 2 মাইনাস কে হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু √কে স্কোয়ার প্লাস 1, ঠিক আছে। আচ্ছা, তো বোথ সাইডে স্কোয়ার করে দাও, তাহলে কী হয়ে যাবে 9 প্লাস 2 মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল টু কে স্কোয়ার প্লাস 1। বোথ সাইডে এতান করো, এটাকে আমি সিম্পলিফাই করি, এটা হচ্ছে 4 মাইনাস 2 ইন্টু 2 কে প্লাস কে স্কোয়ার ইজ ইকুয়াল টু কে স্কোয়ার প্লাস 1, ঠিক আছে। কে স্কোয়ার কাটা যাবে, তো 9 প্লাস 4 দ্যাট ইজ এটা কী হয়ে যাবে 13 হয়ে যাবে, মাইনাস 4k ইজ ইকুয়াল টু 1, তো মাইনাস 4k ইজ ইকুয়াল টু 1 মাইনাস 13, তো মাইনাস 4k ইজ ইকুয়াল টু মাইনাস 12। সো কে ইকুয়াল টু কত হবে 3 হয়ে যাবে, ঠিক আছে। মাইনাস মাইনাস ক্যান্সেল হয়ে যাবে, 4 দিয়ে 12কে 4 দিয়ে কাটলে কত হবে 3 হবে। তো কোন অপশানটা কারেক্ট হবে, নান অফ দিস হবে। অপশানটা কী হয়ে যাবে, নান অফ দিস। চলো আমরা আবার চেক করে নিই, বলেছে কি যে ফাইন্ড দ্য ভ্যালু অফ কে ইফ দ্য পয়েন্ট পি 0,2 ইজ ইকুই ডিস্টেন্স ফ্রম এ 3,4 3, k and k,5 আচ্ছা, আমরা কি এখানে ভুল করেছি, এটা 5 হবে, সরি। আচ্ছা ঠিক আছে। সো আমি আবার বুঝিয়ে দিচ্ছি এখানে, এটা হচ্ছে কি, এটা হচ্ছে পি দেওয়া আছে, এ দেওয়া আছে, বি দেওয়া আছে, তিনটা কোঅর্ডিনেট দেওয়া আছে, বলেছে এটার থেকে ডিস্টেন্সটা, এটাতে ডিস্টেন্সটা ইকুয়াল হবে। আমি এই ডিস্টেন্সটা বার করলাম, এই ডিস্টেন্সটা বার করলাম, তারপরে দুটাকে ইকুয়াল করে দিলাম, সিম্পলিফাই করলাম, কে ইকুয়াল টু 3 চলে আসলো, ঠিক আছে। তো আশা করি তোমাদের এই ভিডিওটা খুব হেল্পফুল হয়েছে। কী করবে, আচ্ছা আরেকটা জিনিস বলছি, যদি কেউ আমার কাছ থেকে লাইভ মানে অফলাইনে ক্লাস নিতে চাও, দত্ত ইস্যু এন্টার সার্কেল থেকে আমার কাছ থেকে নিট বলে তোমার নেরিস্টের জন্য বা ডিটের জন্য বা জ্যাক্সপোর জন্য বা এনডিএর জন্য, তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারো। যে ভিডিওর লিঙ্কে যে নাম্বারটা দেওয়া থাকবে এই লিঙ্কের সাথে মানে কন্ট্যাক্ট করতে পারো, ঠিক আছে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং।